এই পৃথিবীতে শ্বশুরবাড়ির মানুষ কি কখনো আপন হয় কি না জানি না। এই পৃথিবীতে বাবা মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার কলেজের ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি বিগত 2 মাস যাবত অসুস্থ। আমার ওষুধ খাওয়ার পরে আবার ডাক্তারের কাছে যখন গেলাম, উনি বলতেছে আবার ব্লাড টেস্ট করেন, আবার এক্সরে করেন। উনি আবার আমার রক্ত টেস্ট দিল আর আবার আমাকে এক্সরে করতে দিল। আমার এই রক্ত নিলে আমার শরীর অনেকটা দুর্বল হয়ে যায়, কারণ আমার রক্ত নিলে আমার একটা ভয় করে। আমি এই জিনিসটা বেশি ভয় পাই বিধায় আল্লাহ মনে আমাকে এই ধরনের কাজে বেশি পাঠাতেছে, জানি না, সম্পূর্ণ উপর আল্লাহর ইচ্ছা। আর এখানে আমি এক্সরে করতে আসলাম, আর যে দেখেন আমার এক্সরে করতেছে। কেন বললাম, যাই হোক, আমি ইমার্জেন্সি আপনার এক্সরে রক্ত পরীক্ষা করলাম। এই রিপোর্ট আমার দেখাতে হবে রাত 8টা বাজে। আমার মেয়ে আবার সিরিয়াল দিছে। এখন আপনার কাজ শেষ করে এখন বাসায় যাব। বাসার থেকে আমি আবার যেখানে যাব আপনার পপুলার ডাক্তার দেখাইতে। আর যাই হোক, এখানে আপনার কেন বললাম, কিছু মানুষ কি করে, নিজের জিনিস বিক্রি করে অন্যের জিনিসের উপরে লোভ করে। আর এই সমস্ত কিছু মানুষ এগুলোর উপরে আপনার সায় দেয়, মানে অন্যায়কে তারা প্রশ্রয় দেয়। এই সকলের মানুষকে কি করা উচিত একটু কমেন্ট আপনারা বলবেন। কারণ শত যদি আপনার মানুষের জিনিস পড়েও থাকে, তারপর আমরা নিব না। কারণ কিছু কিছু মানুষ অন্যের জিনিসের জন্য বেহুশ হয়ে যায়। দুই মুখের কিছু মানুষ থাকে, আমারটা আমার কাছে বলবে, আবার আমার দোষটা ওনার কাছে বলবে, আবার ওনার দোষটা আমার কাছে বলবে। এরকম মানুষ আছে। যাই হোক, এই যে ফাইনালি এখন হসপিটালে চলে আসলাম। আমার মেয়ে এখন সিরিয়াল দিতেছে। এখানে আমি যেখানে যাই সেখানে লাইন। ওই যে অবশেষে ডাক্তার দেখলো, বাসায় চলে আসলাম। এটা হচ্ছে পরের দিন সকালে। এই যে রুটি বানাইতেছে, আমি রুটি আপনার আয়নার আম্মু রুটি বানাইছে, আমি কিছুটা রুটি করতেছি, সেইটা দিই না, আয়নার আম্মু সেঁকবে। কারণ আমার খুবই খারাপ লাগে, কারণ প্রত্যেকটা মানুষের জিনিস, কিছু মানুষ আমার জিনিস না বইলে আমার থেকে চুরি করে যদি নিয়ে যায় আমার কাছ থেকে, তখন অবশ্যই খারাপ লাগবে। সে আমাকে বলবে, আপনার যদি কোনো কিছু প্রয়োজন লাগে আপনি বইলা নেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি যদি চুরি করা নিয়ে বলেন, আমি যখন চিল্লাচিল্লি করতেছি বলতেছে আমি পাইলা নিছি, তখন এটা আপনার ভালো লাগবে? আগে বলতে হবে যদি আপনার কোনো জিনিস প্রয়োজন হয়। ওই জিনিসগুলো কী করছে, যে লোক তার সাথে একটু মিল দিচ্ছে তারও দিচ্ছে। তোকে চোরে চোরে আলি, এক চোরে গান গায়, আরেক চোরে শালি, কথায় বলে না গ্রামীণ ভাষায়। কারণ মানুষ চুরি কইরা কখনো বড় লোক হতে পারে না। আর চুরি বিদ্যা কইরা যে অন্যজনকে শিক্ষা দিব, সেও দুজনে অপরাধ, কারণ তারা দেখা কোনো কথা বলে না। যাক, এখানে আমার জন্য এখানে হালকা মশলা দিয়ে তরকারি রান্না করলাম, গুলশা মাছ দিয়ে, আর ডাল পাক করলাম। আর বাসায় রান্না তো আলাদা, কারণ সম্পূর্ণ ভিডিও নিতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যায়। আমার আগের মতো ভিডিও নিতে এখন ভালো লাগে না, কারণ মাথা প্রচণ্ড ব্যথা করে। আর যাই হোক, এখানে আমার মেয়ে ডিম বোনাতে ভাত খেতেছে, তো আমি এখানে ভাত খাবো গুলশা মাছ দিয়ে। দেখেন মাছগুলোর মধ্যে অনেক ডিম হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।